যাচ্ছি সেটা মানে আসলে সবাই হয়তো বা উপলব্ধি করছেন। দেখেন 5ই আগস্টের পরে বেগম জিয়া যখন প্রথম বক্তৃতা রাখেন আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন, আমিও কিন্তু এখন শেখ হাসিনা বলতেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে তিনি একটা বারও বলেন নাই যে আওয়ামী লীগ মানে একটা সন্ত্রাসী দল, শেখ হাসিনা একজন সন্ত্রাসী, কিংবা শেখ হাসিনা 1400 মানুষ হত্যা করছে, কিংবা এই আওয়ামী লীগের কারণে এই দেশের মানুষের কী কী ক্ষতি হয়েছে, আসলে আওয়ামী লীগের কী কী অপকর্ম করছে। তিনি সবাইকে বলছেন, বারবার বলছেন যে আপনারা শান্ত থাকেন এবং আপনারা কোনো কারো উপর যাতে হামলা না হয়, সবার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বিএনপি নেতাকর্মীদেরকে উনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং দেশবাসীকে তিনি এই নির্দেশ দিয়েছেন। একইভাবে তারেক রহমান যখন প্রথম বক্তৃতা রাখেন তিনি বলছেন বিজয়ীরা এবং পরাজিতরা যদি একসাথে থাকতে না পারে তাহলে এই বিজয়ের কোনো আনন্দ নাই। এবং এরপর থেকে আজকে প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, এই পর্যন্ত সময়ে বিএনপির কোনো নেতাকর্মী কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বাড়িতে হামলা করো কিংবা আওয়ামী লীগকে শাস্তির মুখোমুখি করো কিংবা আওয়ামী লীগের মানে আইনের মুখোমুখি করতে বলছে, কিন্তু কেউ মব সৃষ্টি করো আওয়ামী লীগের বাড়িতে যায়, বিএনপির কোনো নেতাকর্মী এই ধরনের কোনো বক্তব্য, বিএনপির সর্বোচ্চ স্তরের নেতাকর্মীরা কেউ কোনো এই ধরনের বক্তব্য দেন নাই। আপনি তার বিপরীতে দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা প্রতিটা, ইভেন খালেদা জিয়ার মৃত্যুর পর তার 3টা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেগুলোতে তিনি স্পষ্ট করে তারেক রহমানকে কিভাবে মানে গালাগাল করতেছেন, খালেদা জিয়াকে কিভাবে উনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। তিনি আগের মতোই ঠিকই তারেক রহমানের এগেনিস্টে বলতেছেন, খালেদা জিয়ার এগেনিস্টে বলতেছেন, জিয়া পরিবারের এগেনিস্টে বলতেছেন, বিএনপির এগেনিস্টে বলছেন। তার বাড়িতে হামলা করলো, 32 নম্বরে হামলা করছে, ধানমন্ডি 32-এ হামলা করছে এনসিপি সহ জামাত শিবিরের অন্যান্য নেতাকর্মীরা, তিনি বলতেছেন বিএনপি হামলা করছে। এবং বিএনপি নেতাকর্মীদের উনি যে কী ভাষায় ব্যবহার করতেছেন, তারেক রহমান দেশে আসার পরে বললেন শান্তি শান্তি শান্তি, অর্থাৎ তিনি কোনো রকমের কোনো সংঘাত চান না। তিনি তারা উই হ্যাভ এ প্ল্যান দ্বারা তিনি বলতে চাচ্ছেন এই দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারবে সেই প্ল্যান দিচ্ছেন। একটা বারও তিনি আওয়ামী লীগ শেখ হাসিনা উচ্চারণ করেন নাই তার মানে এই 25শে ডিসেম্বর তিনি যখন ব্যাক করেন। বেগম জিয়া গত 1.5 বছরে একবারও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলেন নাই, জামাত ইসলামের বিরুদ্ধে একটা কথা বলেন নাই, তারেক রহমানও বলেন নাই। এই জামাত ইসলামের এই যে কুলাঙ্গার সন্ত্রাসীরা শিবিরের, এরা কিছুদিন আগেও তারেক রহমানের নামে স্লোগান দিছে টিনের সালে কাউয়া হিগুনার মার কি জানি। এই শুয়ারের বাচ্চাদেরও তারেক রহমান দেখা করতে দিয়েছেন। এই শুয়ারের বাচ্চাদের মধ্যে একজনের নাম হচ্ছে বি জোবায়ের। এই বিয়াদবের বাচ্চা আবার স্ট্যাটাস দিছে তে নাকি তার কোন আব্বা ট্রাম্প নাকি তার লগে দেখা করার জন্য বসে আছে। উপকিন্নির পোলা মনে হয় আগে রাস্তায় ঘুরতো, আর এখন কোন এক পোস্ট পাইছে সেটার জন্য নাকি ডোনাল্ড ট্রাম্প বসে আছে তার সাথে দেখা করতে। এটাই বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের সাথে বিএনপির পার্থক্য। ধন্যবাদ সবাইকে।